আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 27 এপ্রিল 2025 এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন। গত 19 মে 2024 তারিখে পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, সংক্ষেপে বলে বিডা, এর 12 মে 2024 তারিখে এতরং স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক বিডা এর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ এর প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করছে অনলাইনের মাধ্যমে। এখানে টোটালি আপনার 15টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো সিস্টেম অ্যানালিস্ট। এখানে বয়স 40 বছর পর্যন্ত একজন লোক নিবে। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স তৃতীয় বিভাগে অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, এবং আরও অনেক শিক্ষাগত যোগ্যতা আছে। আপনারা সবগুলো শিক্ষাগত যোগ্যতা দেখে তারপরে আবেদন করবেন। এবং 2 নম্বরে যে পদ প্রোগ্রামার, এখানে একজন লোক নেবে বয়স 35 বছর পর্যন্ত, এবং আপনাকে কম্পিউটার সায়েন্সে 4 বছর মেয়াদি সমমান ডিগ্রি থাকতে হবে। এবং সহকারী পরিচালক পদে 32 বছর বয়স 16 জন লোক নেবে, এবং আপনার যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হন এবং কম্পিউটারের MS এর দক্ষতা হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন। এবং 4 নম্বরে যে পদে হিসাবরক্ষণ কর্মকর্তা, এখানে একজন লোক নেবে। আপনার বাণিজ্যিক বিভাগ হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হতে হবে। এবং 5 নম্বরে যে পদ জনসংযোগ কর্মকর্তা, একজন লোক নেবে বয়স 32 বছর পর্যন্ত। আপনি যদি স্নাতক পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, এবং কম্পিউটারে আপনার MS দক্ষ থাকতে হবে। এবং 6 নম্বরে যে পদ সহকারী প্রোগ্রামার, এখানে তারা 32 বছর বয়স একজন লোক নিবে। আপনার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং 7 নম্বরে যে পদ ফোরম্যান পদে তারা একজন লোক নিবে বয়স 32 বছর পর্যন্ত, এবং তৃতীয় আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউটে যদি অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদে কোর্সে উত্তীর্ণ হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং মেইনটেনেন্স সহকারী পদে একজন লোক নিবে। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা, এবং লাইব্রেরিয়ান পদে একজন লোক নিবে। আপনার গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং অডিটর পর্যায়ে 2জন লোক নিবে বয়স 32 বছর পর্যন্ত। আপনার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ স্নাতক পাস এবং MS পরিচালনা আপনার দক্ষ থাকতে হবে। এবং বিনিয়োগ সহকারী পদে 24 জন লোক নিবে বয়স 32 বছর পর্যন্ত, এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং অভ্যন্তরণকারী, এখানে একজন লোক নিবে 32 বছর বয়স পর্যন্ত, এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং ফটোগ্রাফার পদে একজন লোক নিবে 32 বছর বয়স, আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং লাইব্রেরিয়ান সহকারী পদে একজন, এবং অফিস সহায়ক পদে 55 জন লোক নিবে পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত জানতে হবে। যেমন বিগত 19 মে 2024 তারিখে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত 12 মে 2024 তারিখে এবং স্মারকে বিজ্ঞপ্তি মোতাবেক উক্ত পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো এছাড়াও দেখেন আরো অনেকগুলো শর্ত আছে, যে আপনারা এই সবগুলো ভিডিওটা পজ করে অর্থাৎ ভিডিওটা থামিয়ে আপনারা এই সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন। ভালোভাবে পড়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন এবং মৌখিক পরীক্ষায় সময় আপনার কি কি কাগজপত্রাদি নিয়ে উপস্থিত হতে হবে এখানে কিন্তু দেওয়া আছে। এই যে শর্তগুলো, যে কাগজপত্রগুলো কি কি লাগবে এখানে ভিডিওটা পজ করে আপনারা পরে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে bida.teletalk.com.bd, এবং আবেদন শুরু 4 মার্চ 2025 এবং শেষ 3 এপ্রিল 2025 বিকাল 5টা। এই সময় আবেদনটা করবেন। এবং আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়বেন, ভিডিওটা পজ করে প্রত্যেকটা শর্ত ভালোভাবে পড়বেন, পরে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর করবে তো অবশ্যই আমার চ্যানেলে আপনি যুক্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।